নমস্কার সকলকে, সুজাতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি এঁচোড় দম। তো সবার প্রথমে আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নেব। এর আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুতে আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ আমি এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আলুগুলো একে একে তুলে নিচ্ছি। এবার আমি একটা বোলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টক দই আর দিয়ে দিলাম হিং। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 2 চামচ আদা বাটা ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে 2 চামচ জিরে গুঁড়ো ব্যবহার করছি। আর দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সবগুলোকে ভালোভাবে মেশাতে হবে। এখানে আমি খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে একটু ভেজে নেব। যেহেতু সেদ্ধ করা আছে সেজন্য আর ঢাকা দিয়ে ভাজবো না, সামান্য সর্ষের তেলে ভালোভাবে ভেজে নেব। এঁচোড়টা তুলে নিয়েছি। এবার কড়াইতে ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর দিয়ে দিলাম তেজপাতা। এবার ওই মেখে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাতে আমি ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসটাকে খুব সিমে করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা যাতে লেগে না যায় একটু নাড়াচাড়া করতে হবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এঁচোড়। এঁচোড় আর আলুটা মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে যেহেতু এঁচোড় আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আছে সেহেতু বেশি জল দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটার সাথে ফুটিয়ে নিতে হবে। আর কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা দিয়ে দেব। এবার ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম।
রেডি হয়ে গেছে আমাদের এঁচোড়ের দম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।